পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু তার সৃষ্ট জীবদের নরক যাতনা থেকে উদ্ধারের জন্য নিজেই একাদশী রূপ সৃষ্টি করেছিলেন এবং নারদ মুনি দ্বারা ব্রহ্মাণ্ডে এই ব্রত মাহাত্ম্য প্রচার করেছিলেন। দয়াময় করুণাসাগর ভগবান নিজের জন্য নয়, শুধুমাত্র তার সন্তানদের নিজের ধামে নিয়ে আগলে রাখতে চেয়েছেন। এই হেন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং আমরা জেনে বা না জেনে যে সকল পাপ কার্য করি সেই সকল পাপ কার্যের ফলে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, সেই নরক যাতনা থেকে উদ্ধারের জন্য এবং ভগবানের ধামে শান্তিতে বাস করার জন্য আমাদের অবশ্যই একাদশী ব্রত পালন করা প্রয়োজন। পদ্মপুরাণে একাদশীর কথা উল্লেখ রয়েছে। তাতে বলা হয়েছে একাদশী কী, একাদশীতে কেন উপবাস করা হয়, ব্রত পালন করলে কী লাভ হয়। এই নিয়ে জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে একদিন কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলেন। শিষ্যের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসার স্থাবর অস্থাবর সৃষ্টি করেছিলেন। সেখানে মর্তলোকবাসীদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করেছিলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মাণ করা হয়েছে। পাপ পুরুষের মাথা ব্রহ্মহত্যা পাপ, দুটি চোখে মদ্যপান, মুখে স্বর্ণ অপহরণ, কান দুটি গুরুপত্নী গমন, নাকে স্ত্রী হত্যা, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, দুটি বাহু গোহত্যা, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, দুই উরু গুরুনিন্দা, দুই পা পিতৃহত্যা, শরীরে রোম সমস্ত উপপাতক। এইভাবে বিভিন্ন পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হয়। ভগবানের বিধান না মেনে চলাই হলো অধর্ম, যার ফলে পাপে লিপ্ত হয় এবং সেই পাপই নরকগামী হয়। কালক্রমে ভগবান বিষ্ণু একদিন তার বাহন গরুড়ের পিঠে চড়ে নরকে যমরাজের সঙ্গে দেখা করতে যান এবং কথোপকথন চলাকালে দক্ষিণ দিক থেকে কান্না আর্তনাদ চিৎকার শুনতে পান। সেই শুনে স্থির থাকতে না পেরে বিষ্ণু যমরাজকে জিজ্ঞাসা করেন, কারা এত কষ্ট পাচ্ছেন। যমরাজ বলে ওঠেন, এরা পৃথিবীর পাপাচারী মানুষ, কর্মদোষে নরকগামী হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। সেই শুনে বিষ্ণু বলেন, আমি তাদের দেখতে চাই। অতঃপর যমরাজ সহ বিষ্ণু বিভিন্ন নরককুণ্ড পরিদর্শন করেন। কোথাও আগুনে পোড়ানো হচ্ছে, কোথাও তেলে ভাজা হচ্ছে, কোথাও বা পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও আবার উত্তপ্ত গলিত লোহা জোর করে খাওয়ানো হচ্ছে ইত্যাদি। এইসব মর্মান্তিক ও ভয়ঙ্কর যন্ত্রণায় কাতরানো মানুষদের দেখে ভগবান বিষ্ণুর হৃদয়ে করুণার ভাব জন্মায়। তিনি বলেন, আহা, এরা তো আমারই সৃষ্ট জীব, আমারই সন্তান, শুধুমাত্র কর্মদোষে নরকগামী হয়েছে। এদের উদ্ধারের পথ তো আমাকেই করতে হবে। এ কথা বলতে না বলতেই বিষ্ণু নিজেই একাদশী দেবী রূপে আবির্ভূত হন এবং একাদশীর প্রভাবে সকলে নরক থেকে মুক্তি লাভ করেন। তারপর নারদ মুনির কৃপায় সমস্ত জগতে একাদশী ব্রতের কথা প্রচারিত হয়। এদিকে একাদশীর প্রভাবে পাপ পুরুষ কোথাও স্থান না পেয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন এবং বলেন, আমি আপনার একাদশীর প্রভাবে কোথাও স্থান পাচ্ছি না, দয়া করে আমাকে স্থান দিন। ভগবান বিষ্ণু বললেন, একাদশী তিথি আসলে তুমি পঞ্চ রবিশস্যে প্রবেশ করবে, তাহলে একাদশীর প্রভাব থেকে মুক্তি লাভ করবে। একাদশী তিথিতে শুধু উপবাস থাকা নয়, বরং বেশি বেশি করে হরিনাম জপতে ও ধর্মীয় কাজে নিযুক্ত থাকা উচিত।